প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অর্থাৎ এই ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন শিখব। অর্থাৎ আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটে গেটকে কিভাবে ন্যান্ড গেট দিয়ে তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় সেটাই শিখব। কিন্তু তার আগে বলে রাখি, এই ন্যান্ড গেটটা আসলে কি? ন্যান্ড গেটটা হচ্ছে সর্বজনীন গেট। অর্থাৎ আমরা জানি দুটি গেট আছে, হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। এই দুটোকে সর্বজনীন গেট বলা হয়। কেন বলা হয়? কারণ এই দুটো গেট অনেকটা এই মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট আর নট গেটের মতোই কাজ করে। অর্থাৎ এই দুটো গেট দিয়ে তুমি যে কোনো ধরনের লজিক সার্কিট বা যে কোনো ধরনের লজিক গেট তৈরি করা সম্ভব। অর্থাৎ মৌলিক গেট দিয়ে যেমন অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটে গেটের সমন্বয়ে বিভিন্ন ধরনের লজিক সার্কিট এবং বিভিন্ন ধরনের লজিক গেট তৈরি করা সম্ভব, ঠিক তেমনই এই ন্যান্ড গেট আর নট গেট দিয়েও এই একই কাজ করা সম্ভব। এই জন্য একে সর্বজনীন গেট বলা হয়। সো এখন আমরা শিখি যে এই ন্যান্ড গেট দিয়ে কীভাবে মৌলিক গেটগুলো অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এক একটি গেট কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই শিখি। সো প্রথমে আমরা যেটা শিখি সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট কীভাবে বাস্তবায়ন করতে হয়, কীভাবে তৈরি করতে হয় সেটাই আমরা শিখি। সো এখানে আমরা লিখি যে ন্যান্ড গেট দিয়ে নট গেট কিভাবে তৈরি করা যায় সেটাই শিখি। সো আমরা জানি নট গেট মূলত এক ইনপুট বিশিষ্ট গেট। সো মানে তুমি যে ইনপুট দিবে তার আউটপুট তার অপোজিট হয়। আর ন্যান্ড গেট মূলত দুই ইনপুটের থেকে শুরু, 2 ইনপুট 3 ইনপুট 4 ইনপুট যা তো ইনপুট তুমি দিতে পারো। কিন্তু এখন প্রশ্ন হলো যে ন্যান্ড গেট তো 2 ইনপুট আর নট গেট তো এক ইনপুট, সো এটা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব? সো আমরা আগে চিত্রটা অঙ্কন করি, তারপরে ব্যাখ্যা করি। সো প্রথমে দেখো, এখানে ন্যান্ড গেট হচ্ছে, ধরো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে এর মানে হচ্ছে তোমার যা কিছু যেই গেটগুলোই তৈরি করবে সব কিছু কিন্তু ন্যান্ড গেট দিয়েই তৈরি করতে হবে, অন্য কোনো গেট এখানে তুমি ব্যবহার করতে পারবে না। সো ন্যান্ড গেট দিয়ে যেহেতু তৈরি করতে বলা হচ্ছে, সো ন্যান্ড গেটই আমরা ব্যবহার করব। সো আমি প্রথমে যেহেতু নট গেট এক ইনপুটে হয়, সো আমি এক ইনপুটই ব্যবহার করব। সো এখানে আমি দিলাম একটা ইনপুট দিলাম, এখান থেকে এর থেকে একটা লাইন টেনে আমি নিলাম। হ্যাঁ, আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট আর নট গেটের সমন্বয়। সো আমি এখানে দিলাম। এখন এটা কি হলো? এর ইনপুট গেল, মানে আউটপুট কি হবে? যেহেতু একই লাইনের থেকে দুটো লাইন নিছি, এখান থেকে একটা দিচ্ছি, একটা লাইন গেল, আবার মানে এখানে দুটো কাজ হলো। এখানে ন্যান্ড গেটের 2 ইনপুটেরও কাজ হলো, কিন্তু আমরা আউটপুট একটি পাবো, সেটা নট গেটের মতো। সেটা কীভাবে হবে? সো আমি বলতে চাচ্ছি যে এই এ ইন্টু এ, অর্থাৎ এর থেকেই তো লাইন আর একটা এ নিছি, সো এ ইন্টু এ নিলাম, আর যেহেতু এই নটের জন্য উপরে একটি হোল নট দিয়ে দিলাম। সো এখানে আবার কি হবে? এখানে এখন কি হবে দেখো, আমরা জানি লজিক্যাল অ্যান্ড অপারেশনে, হ্যাঁ, লজিক্যাল অ্যান্ড অপারেশনে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি হয়? এ হয়। সো এখানেও সেম সেটাই হবে, অর্থাৎ সমান সমান এ হবে। সো এই উপরে নট। সো খুব সহজে আমরা দেখো ন্যান্ড গেট, এটা কিন্তু ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করলাম। অর্থাৎ এইটা সমান সমান কিন্তু এটা হলো, অর্থাৎ এ দেখো ইনপুট নট, এটা হলো অর্থাৎ এটা। সো আমরা খুব সহজেই এই ন্যান্ড গেট ব্যবহার করে এই নট গেটের মতোই কিন্তু আমরা, মানে একই কাজ করবে, একই লজিক সার্কিটে কাজ করবে, একই ধরনের কাজ করবে। সো এই ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট বাস্তবায়ন করলাম। সো আশা করা যায় এই নট গেটটা, মানে এই ন্যান্ড গেটের সাহায্যে নট গেটটা কীভাবে বাস্তবায়ন করলাম তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা আরেকটা গেট দেখব। সো আমরা এখন ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন দেখব, অ্যান্ড গেট। সো আমরা এখন ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা দেখি। সো আমরা জানি হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে 2 ইনপুটও হয়, অ্যান্ড গেটও 2 ইনপুট হয়। সেক্ষেত্রে কি হয় প্রথমে দেখো। সো আমরা
অঙ্কন করি, তারপর হচ্ছে ব্যাখ্যাটা দিই। সো তার আগে বলে রাখি অ্যান্ড গেট তো কি আমরা জানি, অ্যান্ড গেট হচ্ছে মৌলিক গেট, অর্থাৎ গুণনের কাজ করে, আর ন্যান্ড গেট হচ্ছে তার উল্টো অপোজিট কাজ করে। সো এখানে এ নিলাম আর এখানে বি নিলাম। তো এখানে আমরা একটি ন্যান্ড গেট নিলাম। হ্যাঁ, তাহলে এ আর বি এখানে ইনপুট কি হলো এ আর বি, আর আউটপুট এমন আসলো। কিন্তু ন্যান্ড গেটে কিন্তু গুণনের কাজ হবে, এই নট ফট কিছুই থাকবে না। কিন্তু সেক্ষেত্রে এখন কি করা যায়, যেহেতু একটা গেট নিলাম, এইবার আমি এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি এখানে একটি ইনপুট দিলাম, অর্থাৎ এমন দিলাম। তাহলে এখানে সমীকরণটা কি আসবে, মানে এই এ বি লাইনের থেকেই তো আমি নিলাম। সো এখানে কি আসবে দেখো, এ বি এই নটের জন্য নট ইন্টু এ বি এই নটের জন্য নট, মানে একই লাইন তো নিচ্ছি এর জন্য। এবার এখানে যেহেতু একটা নট লাগাই দিলাম, মানে এটাও ন্যান্ড গেট, সো এইখানে হোল বার। সো এটা হয়। এখন এটা কি হয় দেখো, এটার থেকে আমাদের এ বি বের করতে হবে, অর্থাৎ এটা তো আর অ্যান্ড গেটের সমীকরণ হতে পারে না। সো অ্যান্ড গেটের সমীকরণ করতে গেলে এটাই হচ্ছে এখানে ইজিক্যাল টু কি হবে দেখো, এখানে গুণ করলে আমরা যেই লজিক্যাল অ্যান্ড অপারেশন আছে, অর্থাৎ এ ইন্টু এ সমান সমান কি হয়, এ হয়, সেই এ তেই আমরা যাব, এ বি ইন্টু এ বি, অর্থাৎ এ বি হয়। হ্যাঁ, এ বি হয়। সো এ বি হলে এখন আমরা যদি ঠিক এরকম হয়ে যাবে, এ বি হয়ে গেলে এখন দেখো এই নটটা, এটার মানে হচ্ছে এইটা আমরা জানি ডবল প্রোভোকের সূত্রটা, অর্থাৎ এটা। সো লজিক্যাল নট অপারেশন ডবল নট এ মানে হচ্ছে, সো এটা ডবল নট এ, এই ডবল নট এটার মানে হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমরা খুব সহজে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম। সো এটা হয়ে গেল। এখন এটা আমরা মুছে দিই। তাহলে দেখো এখানে যদি আমরা এরকম লিখি যে এ আর বি, হ্যাঁ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ বি, অর্থাৎ এটাও অ্যান্ড গেট আর এটাও এক্স ইজ ইকুয়াল টু এ বি। সো আমরা খুব সহজেই ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন বা অঙ্কন করলাম, অর্থাৎ অ্যান্ড গেটের মতোই কাজ করবে সেরকম একটা লজিক সার্কিট তৈরি করলাম। সো এখন আমরা আরেকটি গেট দেখব, সেটা হলো অর গেট। সেটা আমরা মুছে ফেলাই। সো আমরা এখন ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন দেখব। সো আমরা জানি অর গেট হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট হয়, এবং ন্যান্ড গেটও দুই ইনপুট বিশিষ্ট হয়, এবং অর গেটের কাজ হচ্ছে যোগ করা। সো এখন আমরা এই ন্যান্ড গেট এমনভাবে মানে অঙ্কন করবো যেন শেষে আমরা অর গেটের মতোই যোগ করতে পারি, সেরকম একটা লজিক্যাল ফাংশন পাই। সো তাহলে কি করা যায়, প্রথম আমরা এ নিলাম, ধরো এর থেকে একটা ইনপুট নিলাম, আর বি নিলাম, বি থেকে ইনপুট নিলাম। সো এটা আমরা জানি এটা হবে এ বার আর এটা হবে বি বার। সো একটু মুছে নি, এটা হবে বি বার। সো এখন এই দুটো যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিই বলতে সংযোগ করে দিই, সেটা যদি আমরা এই অ্যান্ড গেট দিয়ে সংযোগ করে দিই, মানে ন্যান্ড গেট দিয়ে সংযোগ করে দিই, তাহলে কি হবে দেখি, এখানে হবে হচ্ছে এ বার ইন্টু বি বার তার হোল বার, এটা হবে না, এটাই হয়ে গেল। কিন্তু এখন দেখো আমরা যদি এই যে মানে টোটালি উপরে হোল বার রয়েছে, এই সূত্রটা আমরা জানি ডি মর্গানের একটি সূত্র আছে, সেটা হচ্ছে এ বি তার হোল বারকে ভাঙলে হচ্ছে কি হয়, এ প্লাস বি, অর্থাৎ এটা হয়। সো আমরা যদি এখন এক্স ইজ ইকুয়াল টু, ধরো এই এক্স ইজ ইকুয়াল টু এটাকে ভাঙি, তাহলে কি হবে, এ প্লাস বি
এই ডবল বার, তাহলে এটা হয়ে গেল আমরা পেলাম, অর্থাৎ x ইজ ইকুয়াল টু এটা পেলাম, অর্থাৎ এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন করলাম, মানে অর অপারেশনের জন্য আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলাম। সো আমরা জানি অর গেট হচ্ছে এমন যে দুই ইনপুটের জন্য অর গেট চাঁদ আকৃতি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু a প্লাস b। সো আমরা দেখো খুব সহজে এর যে অর গেটের যে লজিক ফাংশনটা x ইজ ইকুয়াল টু a প্লাস b, আমরাও ন্যান্ড গেট দিয়ে একই লজিক ফাংশন পেলাম, অর্থাৎ a প্লাস b। সো খুব সহজেই আমরা ন্যান্ড গেট দিয়ে এই মৌলিক গেট অর গেট বাস্তবায়ন করলাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।